আপনারা যদি আপনাদের সামনের ভ্রমণ প্ল্যানটি সান্দাকফু করেন, তাহলে সান্দাকফু যাওয়ার ঠিক ১৯ কিলোমিটার আগে রয়েছে অসাধারণ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত পাহাড়ি ছোট্ট গ্রাম টুমলিং। এই ছোট্ট পাহাড়ি জনপদের সৌন্দর্য অসাধারণ। এখানে ঘরবাড়ি খুব কম রয়েছে, যে কটা বাড়িঘর আছে সবই মূলত হোমস্টে। সান্দাকফু যাবার পথে মূলত প্রতিটি পর্যটকই এই টুমলিংয়ে ওয়ান নাইট স্টে করে তবে আরও উপরে ওঠেন। আজকের ভিডিওটিতে থাকছে এই টুমলিংয়ের সবথেকে পারফেক্ট লোকেশন অবস্থিত হোমস্টে সিদ্ধার্থ লজ, যার সামনেই রয়েছে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। আবার অনেক ট্যুরিস্ট আছেন যারা এই টুমলিংয়ে এসে টুমলিং থেকে উপরে সান্দাকফুতে যান না, মানেভঞ্জন থেকে গাড়ি নিয়ে চিত্রে, টংলু, টুমলিং এই সমস্ত অসাধারণ পাহাড়ি জায়গাগুলোকে ঘুরে আবার ফিরে যান। আপনারা যদি চান সেটাও করতে পারেন। আবার যদি ওয়ান নাইট টুমলিং স্টে করে পরের দিন ফিরে যান সেটাও করতে পারেন। অসাধারণ এই পাহাড়ি সৌন্দর্যের মধ্যে একটা রাত থাকতে কিন্তু বেশ ভালোই লাগবে। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা যদি এই টুমলিংয়ে ওয়ান নাইট স্টে করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই টুমলিংয়ে বেশ কিছু ভালো হোমস্টে রয়েছে। আমি একটি ভিডিও আগামীতে নিয়ে আসব এই সকল হোমস্টেকে নিয়ে। আজকের ভিডিওটি আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেকে কেন্দ্র করে, হোমস্টে সিদ্ধার্থ লজ, যার লোকেশন অত্যন্ত অসাধারণ জায়গায়। আমরা এই টুমলিংয়ের এই সিদ্ধার্থ লজে এসে পৌঁছালাম লাঞ্চের বেশ কিছুটা সময় আগে। ভিতরে প্রবেশ করেই সামনে রয়েছে এদের ডাইনিং এরিয়া। এই বাদিক বরাবর যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, বেশ কিছু রুম রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন সিদ্ধার্থ লজের 201 নম্বর রুম, যে রুমে 3টি খাট পাতানো আছে। একটা খাট তুলনামূলক একটু বড়, অন্য দুটো একটু ছোট। অর্থাৎ বড় যে খাটটি সেখানে মোট 2 জন, অন্য খাটগুলোতে 1 জন করে মোট 2 জন, অর্থাৎ মোট 4 জন কিন্তু এই রুমটিতে অনায়াসেই থাকতে পারবে। তবে এই রুম থেকে সেরকম কোনো ভিউ দেখতে পাওয়া যায় না। রুমের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। পায়খানা বাথরুমের ভিতরের স্পেসটা একটু কম, একটু লম্বাটা ধরনের কোমর বসানো রয়েছে। গিজারের ব্যবস্থা কিন্তু আপনি টুমলিংয়ে পাবেন না। আপনাদের গরম জল লাগলে হোমস্টের যারা আছে তাদের বলবেন, ওরা 20 থেকে 25 মিনিটের মধ্যে গরম জল প্রোভাইড করবে। আমরা ছিলাম এই 301 নম্বর রুমে। এই রুমটি দোতলার উপরে অবস্থিত। রুমের মধ্যে 2টি খাট পাতানো রয়েছে। একটু ছোট হলেও রুমটি আমাদের 4 জনের, অর্থাৎ আমরা এবং আমাদের 2 মেয়ের নিয়ে থাকতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। রুমের জানলা দিয়ে একদম সামনের এই অসাধারণ ভিউটি দেখতে পাওয়া যায়। এই রুমটির মধ্যে কাঠ দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে। রুমের ভিতরে বসানো আছে একটি ছোট্ট আয়নার, এবং এই রুমটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, আমাদের বেশ ভালোই লেগেছিল। সমস্ত রুমের মধ্যেই এই সিদ্ধার্থ লজ টুমলিংয়ের রুলসগুলি লেখা রয়েছে। আর এই রুমের সঙ্গেই রয়েছে একটি সুন্দর অ্যাটাচড পায়খানা বাথরুম। বাথরুমটি বেশ বড়, যথেষ্ট স্পেশিয়াস এবং কোমর বসানো রয়েছে। আর সমগ্র পায়খানা বাথরুমের নিচে কিন্তু টালি বসানো রয়েছে, তবে দেয়ালগুলিতে বসানো নেই। আর বাথরুমের ঠিক এই পাশটাতে বসানো রয়েছে একটি বেসিন এবং সামনে একটি ছোট্ট আয়না, বালতি মগ সব দিয়ে রাখা আছে। আর সকালবেলায় হোমস্টের এই রুম থেকে আপনারা চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারেন সামনের এই অসাধারণ সৌন্দর্য। আর যদি কপাল ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে এই রুম থেকেই দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপকে। আমাদের রুমের সামনের এই সরু গলি দিয়ে একটু এগিয়ে আসলেই রয়েছে এরকম একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। টুমলিং সম্পূর্ণ প্রকৃতির মধ্যে অবস্থিত একটি ছোট্ট অপূর্ব পাহাড়ি গ্রাম, যেখানে একটা বা দুটো দিন যদি আপনারা কাটান, আপনাদের মন ভরে যাবে। টুমলিংয়ে এই সিদ্ধার্থ লজের 2টো বিল্ডিং রয়েছে। একটা যেটা আপনারা দেখছেন অন স্ক্রিনে বাঁ দিকের যে বিল্ডিংটি, এটি হলো সিদ্ধার্থ লজ। আর একটা বিল্ডিং রয়েছে ঠিক এই রাস্তা বরাবরই একটু সামনের দিকে গিয়ে সোজা ওই দূরে সিদ্ধার্থ লজ। আপনারা যে বিল্ডিংয়ে থাকুন না কেন, দুটোর লোকেশনই কিন্তু এক কথায় অসাধারণ। আমরা রয়েছি সিদ্ধার্থ লজের এই বিল্ডিংটাতে, আর এই দিকে রয়েছে আরেকটি বিল্ডিং। আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। এই জায়গাটিও অত্যন্ত সুন্দর এবং এই জায়গাটিতে রয়েছে একটি ছোট্ট খোলামেলা জায়গা, আর তার সামনের
এই যে সিনিক বিউটি, এই যে অসাধারণ দৃশ্য যা মন কেড়ে নেওয়ার মতো। এটি হলো সিদ্ধার্থ লজের মেইন এন্ট্রান্স। এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে ডাইনিং এরিয়া, আর তার পাশ দিয়ে সিঁড়ি সোজা চলে গিয়েছে দোতলায়, যেখানে গিয়ে আমাদের রুম রয়েছে। আর সামনে হলো এখানকার কিচেন। সিদ্ধার্থ লজে খাবার দাবারের পরিবেশন সম্পূর্ণটাই বুফে সিস্টেম, অর্থাৎ খাবার দাবার কিন্তু এনারা আপনাকে টেবিলে পরিবেশন করবে না, আপনাকে নিজেই পাত্র নিয়ে এসে এখান থেকে নিজেই খাবার নিতে হবে। দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের লাঞ্চের, আর আমরা এসে উপস্থিত হলাম এই ডাইনিং এরিয়াতে লাঞ্চ করবার জন্য। দুপুরের লাঞ্চে আমাদের জন্য ছিল আলু সবজির একটি তরকারি, সঙ্গে ডাল আর ডিমের ঝোল, আর সঙ্গে সাদা ভাত, আর ছিল স্যালাড। দুপুরের খাবার দাবার শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম এই টুমলিংকে উপভোগ করবার জন্য। আপনারা টুমলিংকে ভালো করে উপভোগ করুন। সামনেই আমাদের সিদ্ধার্থ লজ, আর দেখুন এই সিদ্ধার্থ লজের লোকেশন অসাধারণ জায়গায়, সামনে বিস্তৃত অসাধারণ সৌন্দর্য। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে সামনের এই অংশে দেখতে পাবেন বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর একটা জায়গায় একদিন কি 2 দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায় শুধু এই প্রকৃতিকে উপভোগ করতে করতে। তাই বন্ধুরা, আপনাদের আগামী ট্যুর প্ল্যানটি করে ফেলতে পারেন এই টুমলিংকে কেন্দ্র করে। এই অসাধারণ সৌন্দর্য ছেড়ে কিছুতেই রুমে যেতে ইচ্ছা করছে না। সারা বিকালটাই আমরা এইভাবে ঘুরেই কাটালাম টুমলিংয়ের বিভিন্ন জায়গায়। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে, একটা লাইক দেবার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক মনকে আনন্দ ভরিয়ে তোলে, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বন্ধুরা, 2 দিন এই টুমলিংয়ে এসে সিদ্ধার্থ লজে থেকে নিজেকে প্রকৃতির মধ্যে হারিয়ে ফেলুন। আর একটা কথা, এই সিদ্ধার্থ লজ নিয়ে আমি কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু এখানে করছি না। আমি টুমলিংয়ে এসে সিদ্ধার্থ লজে ছিলাম। সিদ্ধার্থ লজকে আমার যেমনটি মনে হয়েছে, যেমনটি এক্সপিরিয়েন্স করেছি, ঠিক তেমনটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এছাড়াও টুমলিংয়ে অনেক হোটেল আছে বা হোমস্টে রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন, খুব শীঘ্রই সেরকমই একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। আর যে সমস্ত বন্ধুরা এই টুমলিং সহ পুরো সান্দাকফু ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য জানতে চান, ট্যুর প্ল্যান, খরচ, কোথায় থাকবেন তার সামগ্রিক ধারণা পাবেন আমার একটি ভিডিওর মাধ্যমে, যে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ইচ্ছুক বন্ধুরা অবশ্যই দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করার অনুরোধ রইল। টুমলিং ভালো করে ঘুরে হোমস্টে ফিরে এসে সন্ধ্যা হতেই চলে এলো আমাদের জন্য চা। ছোট থেকে বড় সবাইকে এরা চা প্রোভাইড করেছিল, আর সঙ্গে ছিল ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের পকোড়াটি দারুণ খেতে ছিল, সবাই বেশ তৃপ্তি করেই খেয়েছিল। এই সিঁড়ি দিয়ে উপরে উঠেই রয়েছে একটি সুন্দর দারুণ সাজানো গোছানো একটি অসাধারণ বসবার জায়গা, যেখানে আপনারা সবাই আপনাদের সন্ধ্যাবেলাটা দারুণ জমজমাটভাবে কাটাতে পারেন। আমরা একটু পরে এখানেই আনন্দ মজা ভীষণভাবে করব। আর একটু পরেই আমরা সবাই এখানে জমিয়ে বসলাম মজা করবার জন্য। আর চললো এখানে ছোট থেকে বড় সবার বিভিন্ন পারফরম্যান্স। দেখতে দেখতেই রাতের ডিনারের সময় হয়ে গেল। রাত 8:30 থেকে 9টার মধ্যেই এখানে ডিনার দেওয়া হয়। এখানে আসার পর, এই ডাইনিং এরিয়াতে আসার পর যদি দেখেন সমস্ত চেয়ার টেবিলগুলো অন্য টুরিস্টরা দখল করে রয়েছে, তাহলে এখানে একটি দারুণ ব্যবসার ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা অনেকটা সময় বসে কাটাতে পারেন। সঙ্গে এই ডাইনিং এরিয়ার মধ্যেই রয়েছে ফায়ার প্লেসের ব্যবস্থা, যেখানে আগুন জ্বালিয়ে আপনারা অনেকক্ষণ আগুন পোহাতে পারেন। এখানে রাতের ডিনারে ছিল সাদা ভাতের সঙ্গে আলু সবজির একটা তরকারি, আর সঙ্গে চিকেন কষা। পরের দিন সকালবেলায় প্রথমেই চলে এসেছি, এই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের এই সিদ্ধার্থ লজ। সিদ্ধার্থ লজের আমরা রয়েছি ঠিক এই যে রুমটা দেখা যাচ্ছে এই রুমটাতে। আর এখান থেকে দেখতে পাওয়া যায় এই অসাধারণ সৌন্দর্য। সামনে এদিকে হবে সানরাইজ, আর তার ঠিক সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ দৃশ্যমান, তবে হালকা মেঘ থাকায় সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে এবং পরিষ্কারই দেখা যাচ্ছে শায়িত বুদ্ধাকে।
চলুন এই সকালবেলাতে আপনাদের আর একটা রুম দেখে নিয়ে আসি। আমরা এই মুহূর্তে রয়েছি 203 নম্বর রুমে, যেখানে বেশ বড় দুটো খাট পাতা রয়েছে। 4 জন এই রুমটাতে অনায়াসেই থাকা যায়। যথেষ্টই বড় রুমটি, এবং এই রুম থেকে দেখতে পাওয়া যায় বাইরের এই সুন্দর মনোরম দৃশ্যকে। টুমলিংয়ে আজ আমাদের শেষ দিন। এখান থেকে আমরা যাব সান্দাকফু। আর দেখতে দেখতেই সকাল 8:30টার মধ্যেই এখানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেল। ব্রেকফাস্টে ছিল রাইস আর দুটো পরোটা, সঙ্গে একটা ডিম সিদ্ধ আর আলুর তরকারি। আপনাদের গরম জলের প্রয়োজন হলে এরকম বালতি করে গরম জল নিয়ে যেতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক এই হোমস্টেটির রেট কত। এখানে কিন্তু পার রুম অনুসারে রুম বুকিং হয় না, এখানে পার হেড পার ডে অনুসারে রেট ঠিক হয়, फूडिंग प्लस लॉजिंग सह। होमस्टे का सभी रूम में रेट की सेम ही है। 1200 मतलब कौन सा वाला? नीचे वाला व्यू वाला 1500, मतलब जो ऊपर वाला जो रूम है 1500 करके। 1200 कौन सा वाला? तो जहाँ से कंचनजंगा नहीं दिखता है। ओके ओके। তাহলে রুম দুই ধরনের, 1200 টাকা এবং 1500 টাকা পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং। অন স্ক্রিনে নাম্বার শেয়ার করা হলো, আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এখানে কিন্তু নেটওয়ার্কের খুব অসুবিধা রয়েছে, ফলে ফোনে যদি না পাওয়া যায় আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা এনাদের রিপ্লাই পাবেন। আর একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, যদিও স্ট্রেংথ খুব কম। বন্ধুরা, এরকম ট্রাভেল সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আগামীতে আরও আসতে চলেছে আমার এই ইউটিউব চ্যানেলে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।